ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. درود إبراهيم জোরে সরে পড়বেন। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান, আমার গান তাদের পথেই করছে আহ্বান। বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান, আমার গান তাদের পথেই করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে, ঠিক কিনা? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আসো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? পড়েন। বদর ওহুদ প্রান্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান, আমার গান তাদের পথেই করছে আহ্বান। কোন কারণে মরছ ধুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান, ঠিক কিনা? কোন কারণে মরছ ধুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। সম্মানিত বন্ধুগণ, কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার সময় এখন। যদি মুনাফিকি না করো এই কোরআন পার্লামেন্টে ধাক ধাক করে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুনাফিকি আর ঐক্যর গঠন না করো, 100 বছর বিগত মার খেয়েছো, আবার সামনে 1 বছর মার খেতে 100 বছর মার খেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগেই কোরআনকে পার্লামেন্টে নিতে কে কে চান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ।
কোন কারণে মরছ ধুকে হাইরে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার, বীর খালিদের মতো তুমি ধরো জুলফিকার, তোমার হাতেই উড়বে আবার বিজয়ের নিশান ইনশাআল্লাহ। বদর ওহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথেই করছে আহ্বান, আমার গান তাদের পথেই করছে আহ্বান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ, লক্ষ কোটি কৃতজ্ঞতা আদায় করছি কোটি গুণে সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। আমাদের শরীরের সমস্ত জড়তা, দুর্বলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে আমরা সকলে রবের কৃতজ্ঞতা আদায় করছি, কৃপণতা না করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষেরই মুক্তির জন্য মানুষেরই হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, অহুদের জমিনে যে নবী দান মোবারক শহীদ করেছিলেন, উম্মতের ব্যথায় পড়ে মায়ায় পড়ে যে নবী শেষ রাত্রে কান্নার আহাজারিতে আল্লাহর আরশ দুলত, যে নবী মুহাম্মদ যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদন্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠিন কর্তব্য নিষ্ঠা ছিল যে নবীর চরিত্রের ভূষণ। সুবহানাল্লাহ। যিনি ছিলেন একাধারে ইয়াতীম হিসেবে সকলের স্নেহের পাত্র, পিতা হিসেবে ছিলেন স্নেহের আধার, এবং স্বামী হিসেবে ছিলেন প্রেমময়, বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত। বলেন তো ভাইরা, তার মতন বিশ্বস্ত বন্ধু পৃথিবীতে আর কেউ কি কখনো আসবে? কৃপণতা করবেন না, জোরে বলুন, তার মতন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কেউ আসবে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। কথা বলেন ঠিক কিনা? সে নবীর উপরে আমরা সকলে দুরূদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, মানুষ অনেক কম, শ্রোতা নাই, ঠিক না? থাকবে কেন? প্রতিটা দিন মাহফিল হচ্ছে, ঠিক না ভাই? প্রতিটা দিন মাহফিল, মানুষ কত শুনবে? কিন্তু গানের আয়োজন করলে মানুষের অভাব হয় না। কথা বলেন, এখানে যদি আজকে একটা গানের আয়োজন করা হয়তো, জায়গা নিয়ে দেয়া যেত না, অনেককে টিকিট কেটে হলেও ঢুকতো। কথা বলেন ঠিক কিনা? এখানেই বোঝা যায় কারা মুমিন কারা বেদিন, কারা মুসলমান কারা বেদিন। এখানেই চিনা যায় কে বেঈমান, কে নাফরমান, আর কে মুমিন। এখানেই চিনা যায় কিনা? এর জন্য আর মরাও লাগে না, এর প্রশ্ন করাও লাগে না। কবর এর কোনো প্রশ্ন নাই। আমি যেটা মনে করি, এর কি প্রশ্ন করবার, কি উত্তর দিবে? আমার তো মনে অর্থ বুঝে আসে না। যে এখনো পার্থক্য করতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ, তাদের কবরে কিসের প্রশ্ন, কি জবাব দিবে? তো যেখানে দেখবেন গান বাজনা হয়, অনেক কিছু মানুষ একযোগে একসাথে চলে যায় সেখানে। যদি টিকিট প্রয়োজন হয় সেটাও কাটে।
কি কাটে না? আজকেও খেলা হয়েছে মনে হয় এদিকে কোথায় গোল, হ্যাঁ 50 টাকা করে টিকিট, মারামারি হয়েছে। এই হলো মুসলমান, এদের হায়াতের দিকে কোনো নজর নাই। মরতে হবে, চলে যেতে হবে, এ পৃথিবী ছাড়তে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার কৃতকর্মের জন্য পাই টু পাই হিসেব দিতে হবে। এটার ভয় যার অন্তরে নাই সে মুসলমান কেমনে? আমার তো বুঝে আসে না। এজন্য গতকালকেও এখানে মাহফিল হয়েছে, গতকালকেও জান্নাতের বাগান ছিল না এখানে, আজকেও মাহফিল হচ্ছে। মান্নতের মাহফিল হোক আর দোয়ার মাহফিল হোক, হচ্ছে কিনা? মাহফিল হচ্ছে। তো আজকেও যেমন ছিল, গতকালকে যেমন ফেরেশতা চতুর্দিকে ছিল, আজকেও ফেরেশতা চতুর্দিকে আছে না নাই? বুখারী শরীফের হাদিস, যেখানে আল্লাহ আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, সেই জায়গাটা ছোট হলেও ওইটা দামি হয়ে যায়, জান্নাতের টুকরা বাগান হয়ে যায়। কথা বলেন ঠিক কি? লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতুহুমুল মালাইকা। দুনিয়ার কোন মজলিসে যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যদি আল্লাহর জিকির করা হয়, নবীর দরুদ পেশ করা হয়, ওই মজলিসটা ছোট হতে পারে, কিন্তু ওর দাম আল্লাহর আসমানে আছে না না? ফেরেশতারা একটার পর একটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, কি ফেরেশতারা কোথা থেকে আসছো? বলেন আল্লাহ কি জানে না? আরো জোরে বলেন। কালকে দেখেছি আপনারা সব মুখ বন্ধ করেছিলেন, আমার সময় মুখ বন্ধ করে থাকলে চলবে না, কথা বলতে হবে। আপনারা চলে গেলেও সমস্যা নাই, আমার ছাত্র নিয়ে এসেছি, চলে যাবেন বিদায় ছাত্র এনেছে, উঠতে পারবে না, আমার অনুমতি ছাড়া ওঠার ক্ষমতা নাই। কেউ না শুনলে ওদের শোনা লাগবে কি লাগবে না? শুনবেন, আপনাদের জোর করে শোনাবো আজকে, শুনবেন তো? তো একটার পর একটা ফেরেশতারা আসমান পর্যন্ত চলে যায়। রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো বলো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন গাজীপাড়া, নেহালপুর, গাজীপাড়া, আপনাদের নামটাও বলে দিলাম, গাজীপাড়া নেহালপুরে, নেহালপুর গাজীপাড়ায় কিছু সংখ্যক মানুষ তারা কোরআনের আলোচনা শুনছে, হাদিসের আলোচনা শুনছে, আলেম উলামাদের কাছ থেকে কথা বলছে, আপনার কথা বলছে। এই কথাটা ফেরেশতারা মুখ থেকে শোনার সাথে সাথে রব্বুল আলামিন হাদিসে আছে মুস্কি করে হাসি দেয়। আমরা যেমন কহ কহ করে হাসি দিই, দাঁত কেলায়, ওইভাবে না, মিসকি হাসি দেয়। আল্লাহ কেমন করে যে হাসে, এইটার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ছোট জবান দিয়ে সে যে কেমন হাসে, তিনি কেমন, লাইসা কামিসলিহি শাই, বোঝানোর ক্ষমতায় ছোট্ট মুখে আমাদের নাই। আপনারাও বুঝবেন না, আমিও বলতে পারবো না, তখন ঈমান চলে যাবে। তো রব্বুল আলামিন মুস্কি হাসি দেয়। মুস্কি হাসি দেয় কেন জানো? কারণ রব্বুল আলামিন বড্ড পছন্দ করে তার গোলামকে, তার বান্দাকে, যাকে আমি মহব্বত করি, যার সাথে আমার প্যার, তার কথা শুনলেও ভালো লাগবে কি লাগবে না? দেখবেন যুবক যুবতী প্রেম করে, করে কি করে না? করে। ফর এক্সাম্পল, ব্যতিক্রম দিয়ে আপনারা মাইন্ড করবেন না, দেখবেন যেই প্রেমিক যেই প্রেমিকাকে মহব্বত করে, ওই প্রেমিকার নামটা বারবার শুনতে পছন্দ করে। লাইলি মজনু, ফর এক্সাম্পল, লাইলি মজনু, মজনু লাইলিকে অত্যন্ত মহব্বত করত। লাইলির কুকুর দেখলেও কুকুরটা ধরে চুমু দিত, কারণ কি? ওটা আমার লাইলির কুকুর, বড্ড ভালোবাসে তাকে। আর বলতো কে কি? মজনু জঙ্গলে পড়ে থাকতো, বাদশার ছেলে বাদশাহ, তার যে পরবর্তীতে আবার বাদশাহ হতে হবে এমন কোনো টেনশনও তার ছিল না। লাইলির প্রেমে পাগল, সারাদিন জিকির করে, লাইলি কই, আমার লাইলি কোথায়, সারাদিন জিকির করত। আর বলতো, কেউ কি তোমরা আমার লাইলির খবর দিতে পারবা? কেউ যদি আমার কাছে লাইলির খবর দাও, আমি তার 10 রুপিয়া স্বর্ণ দান করব। আল্লাহু আকবার বলবেন না? তো যে যাকে মহব্বত করে তার নামটা শুনতেও ভালো লাগে, আর যে যাকে মহব্বত করে না, যারা দেখতে পারে না, তার নামটা শুনলেই রাগ হয়, ঠিক কি না?
রব্বুল আলামিন মুস্কি হাসি দেয়, বান্দার কথা বলতে রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলে, কেন তাদের কি বাড়ি ঘর নাই? এই ঠান্ডার মধ্যে গাজীপাড়া নেহালপুরে কেন তারা বসলো? তার বাড়ি ঘর নাই নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন বাড়ি ঘর আছে, তারপরেও তারা সেখানে এসে বসলো। কেন বসলো? জান্নাত চাই, জাহান্নাম চাই, মুক্তি চাই, এই কারণে তারা বসলো। রব্বুল আলামিন বলে, যারা ওখানে আজকে বসলো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা ওখানে সময় দিল, শীতের মধ্যে বসলো বাড়ি ঘর থাকা সত্ত্বেও, আমি আল্লাহর গুণগান গুণকীর্তন করলো, তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, আমি আল্লাহ শুধু ক্ষমা করে দিলাম এমনটা নয়, আমি আল্লাহ তার ওই গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাসিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বড্ড খুশি হন, মিষ্টি হাসি দেন তখন যখন বান্দা তার জন্য বসে থাকে, ঘন্টার পর ঘন্টা সময় দেয়, তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। ওই বান্দাকে কবরে কি প্রশ্ন করবে? আল্লাহ তো দেখে আসছে, সহজ করে দেয় তার প্রশ্ন কবরে। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, যারা এখনো পর্যন্ত আপনারা বাজার ঘাটে ঘোরাফেরা করছেন, অনুরোধ করে বলবো, যারা এখনো বাড়িতে আছেন, মাহফিল হওয়া মানেই অনেক মানুষ এলাকার মধ্যে একটা আত্মীয় স্বজন চলে আসার একটা ভাব চলে আসে, কি ঠিক না? আত্মীয় স্বজন ভরে যায়, জমজমাট পরিবেশ। এখন পাশের বাড়ির মানুষটা ওই মাহফিল শোনা থেকে বিরত থাকে, কারণ এলাকায় যদি মাহফিল হয়, দেখবেন আজ মাহফিলের সময় আসলে আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় যে আমাদের এখানে মাহফিল, আসো শোনো। উদ্দেশ্য হলো মাহফিল শোনার, কিন্তু এসে শুনতে পারে না। রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে তো 12টা বেজে ঘুম। কি দরকার আসার? কি দরকার? এত আত্মীয়তা তখন কেন? মাহফিল নাজাতের জন্য, এলাকার মানুষের নাজাত হয় না। মাহফিলের পর মাহফিল হয়, মানুষের মন পরিবর্তন হয় না, ফজরের সময় নতুন মুসল্লি বাড়ে না। কথা বলেন ঠিক কিনা? একদল আছে ওয়াজ শুনতে খুব ভালোবাসে, শুনতে খুব মহব্বত করে, খুব ভালোবাসে ওয়াজ, কিন্তু নামাজ পড়তে রাজি না, নামাজ পড়ে না। কিন্তু মানুষ জাহান্নামে যাবে কেন জানো? শুধুমাত্র নামাজের কারণে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে নামাজ। নামাজ কি হবে? 1 নম্বর কারণ। তাই রব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যারা জাহান্নামে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামে কেন এসেছো? কি কারণে তোমরা জাহান্নামে আসলা? তোমরা তো দুনিয়াতে ছিলে, তোমাদের সব কিছু খুলে দেওয়া হয়েছিল, মসজিদ খুলে দেওয়া হয়েছিল, মাদ্রাসা, আলেম ওলামা তোমাদের সাথে সকলে কথা বলতো, এত দাওয়াত দিয়েছে, জাহান্নামে কেন আসলা? তারা জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আমাদের আসার কারণ হলো সব কিছু করতাম, কিন্তু আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? মুখ কালো হয়ে গেল অনেকের। যারা পড়ে না তাদের মুখটা কালো হয়ে গেল। নামাজ ধরেন আজকে থেকে, কি করেন? নামাজ ধরেন।